হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? তাহলে আমরা এই অ্যাডভান্সে পোর্ট করানো শুরু করি। প্রথম তিনটা পরে করবো, কারণ এগুলো ইন্টারমিডিয়েটের সাথে মানে ইন্টারমিডিয়েট লাস্ট তিনটা আর অ্যাডভান্সের প্রথম তিনটা সেম। সো ওরা প্রথম ক্লাস করে আসুক, তখন আমরা ক্লাসে তিনটা করি। তো আমাদের এই প্রবলেমে বলছে যে আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে, সেই স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার আছে, আই মিন লেটার আছে, আর তার মাঝে মাঝে কিছু ডট আছে। সো লেটস সে আমাদের স্ট্রিং হচ্ছে হ্যাঁ, so আমাদের বলেছে যে আমি এই স্ট্রিং এর উপর একটা অপারেশন করতে হবে। সেটা হচ্ছে যে স্ট্রিং এ যদি কোনো স্ট্রিং এর প্রথম যেই দুটো মানে প্রথম যেই পাশাপাশি দুটো ডট আছে কনসিকিউটিভ, তাদের ডিলিট করে দিয়ে ওখানে একটা ডট রাখবো, অর্থাৎ এটাকে দুটো ডটকে একটা ডটে রিপ্লেস করবো। সো আমরা যদি এখানে অপারেশন করি তাহলে আমাদের স্ট্রিংটা হচ্ছে তো এখন বলেছে যে এখন বের করতে হবে যে আমাদের কয়বার অপারেশন, মিনিমাম কয়বার অপারেশন করতে হবে যেন আমার একটা এরকম কনসিকিউটিভ দুটো ফুল স্টপ না থাকে। সো এটাকে আমরা বলতে পারি যে বলতে পারি যে কনসিকিউটিভ যদি দুটো থাকে তাহলে আমরা এর মধ্যে একটা বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে এটা কেটে দিচ্ছি, আবার এখানে দুটো আছে এখান থেকে এটা কেটে দেবো, আবার এটা দুটো আছে এটা কেটে দিচ্ছি। সেটা সলভ করতে হলে আমাদের আমরা যে মেইন স্ট্রিংটা আছে, ও অ্যান্ড এখানে কতগুলো কোয়েরিও আছে। কোয়েরি হচ্ছে যে একটা কোয়েরিতে একটা ইন্ডেক্সের লেটারকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, লেটার বা ক্যারেক্টারকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, আর তারপর অ্যান্সার দিতে হবে যে আমার কতগুলো অপারেশন লাগবে।
কনসিকিউটিভ ডটগুলো সব সরিয়ে ফেলতে। তাহলে প্রথমে দেখি যে আমার একটা স্ট্রিং যদি দেওয়া থাকে, কোনো কোয়েরি বাদ দিলাম, জাস্ট স্ট্রিং দেওয়া আছে, তাহলে কিভাবে করতে পারি। আমি প্রথমে দেখবো যে আমার কনসিকিউটিভ ডটগুলো গ্রুপগুলো কাউন্ট করবো, বের করবো, একটা, দুটো, তিনটা। সেখানে আমি দেখবো যে আমার কোন গ্রুপে কয়টা আছে। এখানে আছে আমার দুই, এখানে এক, আর এখানে তিন। সেই গ্রুপ থেকে আমি অপারেশন করতে পারছি যে লাস্টটা যদি বাদ দিই, তাহলে আমার শেষ পর্যন্ত আমার একটা থাকবে প্রত্যেকটা গ্রুপে। সেখানে দুই থেকে এক, প্রত্যেকটা অপারেশন একটা করে বাদ যাবে, আর লাস্টে একটা থাকছে। সো আমার এখানে আমি জাস্ট একটা বাদ দিতে হবে। এখানে আমার একটাও বাদ দিতে পারবো না, কারণ এখানে কনসিকিউটিভ নাই। এখানে তিনটা আছে, এর মধ্যে দুটো বাদ দিতে হবে, অর্থাৎ দুটো অপারেশন। সো এখানে এক, এখানে জিরো, আর এখানে দুই। সো টোটাল হচ্ছে এক প্লাস জিরো প্লাস টু হচ্ছে থ্রি। এটা হচ্ছে অ্যান্সার। আমরা কি করবো যে একটা সেট রাখবো, যে সেটা আমাদের প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট ফার্স্ট ইন্ডেক্স আর লাস্ট ইন্ডেক্স স্টোর করে রাখবো। অর্থাৎ আমি আবার ক্লিয়ার করে লিখি, সো এখানে আমার এটা ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে, লিখে দিই, এখন আমার প্রথম এখানে ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে ওয়ান, আর লাস্ট ইন্ডেক্স টু। দেন এটা লাস্ট ইন্ডেক্স হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স ফোর, লাস্ট ইন্ডেক্স ফোর, সিক্স, এইট। সো আমরা একটা সেট রাখবো, সেই সেটে হচ্ছে পেয়ার সেটে থাকে পেয়ার, যে পেয়ারে ফার্স্ট ইন্ডেক্স আর লাস্ট ইন্ডেক্স। সো এই সেটটা বানালাম। এবার আমি যখন একটা ডেটারকে আমি আমার একটা এখন আমি জানি যে প্রত্যেকটা সেটের সাইজ কত। এটা হচ্ছে আমার, সরি, এটা হচ্ছে আমার দুই, এক। আমি সেট বলতে বলতে চাচ্ছি যে সি প্লাস এর সেট, সি প্লাস এর সেট স্ট্রাকচার আর কি। সেটা আমি এই পেয়ার গুলো রাখবো, আর প্রত্যেকটা পেয়ার একটা করে ইন্টারভাল বোঝাচ্ছে, যে এক থেকে দুই, চার থেকে চার, ছয় থেকে আট। সো আমার প্রথমটা হচ্ছে সাইজ দুই, দেন এটা এক, এটা হচ্ছে তিন। সো আমার অ্যান্সার হচ্ছে আমার যেহেতু এখানে হচ্ছে এক, জিরো, এক, দুই। সেখানে একটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার প্রত্যেক, এটা হচ্ছে মানে দুই, এক, তিন, এই ইন্টারভাল গুলো সাইজ যোগ করলে আমার হচ্ছে টোটাল ডটের সংখ্যা। আর প্রত্যেকটা থেকে আমরা এক করে বাদ দিচ্ছি, অর্থাৎ আমাদের যে কয়টা আমাদের ইন্টারভাল আছে সেই সংখ্যা, সেটা যদি আমি বাদ দিই টোটাল ডটের সংখ্যা থেকে, তাহলে আবার অ্যান্সার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এখানে আছে হচ্ছে দুই, এক, তিন, ওটা হচ্ছে ছয়, আর এখানে আমার অ্যান্সার হচ্ছে আমার তিন। আমার ইন্টারভাল আছে তিনটা, সো ছয় থেকে তিন বাদ দিয়ে তিনই হচ্ছে। সো আমাদের জাস্ট কাউন্ট রাখতে হবে যে আমাদের ডট আছে কয়টা অ্যান্ড ইন্টারভাল আছে কয়টা। এখন যখন একটা
একটা লেটারকে আমরা ডট বানাচ্ছি তখন কি করবো? লেটস সে এটাকে একটা অপারেশনে আমি এই লেটারকে ডট বানাবো। তখন আমি সার্চ করবো যে এর আগের যে ইন্টারভালটা এটা শেষ হয়েছে কোথায়। এটা যদি এই ইন্ডেক্সে আগে আগে যে শেষ হয়, যেমন এক্ষেত্রে শেষ হচ্ছে বি এর আগেরটাই হচ্ছে একটা ইন্টারভাল, মানে ডটের ইন্টারভাল। সো এটাকে এক্সটেন্ড করে দেবো। সো এটা 4 4 জায়গা 4 5 হবে। এটা যদি না হয় তাহলে আমরা দেখবো যে এর ইমিডিয়েটলি পরে কোনো ইন্টারভাল আছে নাকি, তাহলে ওটাকে এক্সটেন্ড করে আমরা এটা যেমন এখানে আছে, সো আমরা 6 8 না করে 5 থেকে 8 হবে। আর যদি দুপাশে থাকে তাহলে দুটোকে মার্চ করে দেবো, অর্থাৎ এই দুটো পেয়ার সেট থেকে ডিলিট করে দেবো। অ্যান্ড প্রথমটা শুরুটা শুরু শুরু লাস্টটা শেষ, এই পুরোটা মিলে একটা ইন্টারভাল হবে 4 to 8। এটা হচ্ছে আমার যখন একটা পজিশনকে আমি ডট বানাবো তখনকার কাজ। আর যদি আমার একটা ডটকে লেটার বানিয়ে ফেলি, দেন আমি কি করব, আমি হচ্ছে ওই ডটটা কোন ইন্টারভাল আছে সেটা খুঁজে বের করবো সেটার মধ্যে থেকে। সো লেটস আমি এটাকে ডিলিট করবো। দেন আমার আছে হচ্ছে এই ইন্টারভাল, এই ইন্টারভালটা ডিলিট করে দেবো। অ্যান্ড এই এই ইন্টারভালটা ব্রেক করে দেবো, অর্থাৎ এটা যেহেতু আর লেটস এখানে আমি ডি বসাচ্ছি। সো এইটুকু একটা ইন্টারভাল, এইটুকু একটা ইন্টারভাল, দুটো ইন্টারভাল আমি ইনসার্ট করবো। অ্যান্ড এই অপারেশনের পর আমার অ্যান্সার হচ্ছে ডটের কাউন্ট মাইনাস ইন্টারভাল কাউন্ট বা পেয়ার কাউন্ট। আপনার লেখা খুব খারাপ ছিল, আইডিয়াটা কি ক্লিয়ার? এই তো। আচ্ছা তাহলে পরের প্রবলেমটা দেখি। এখানে আমাদের একটা ট্রি দেওয়া আছে। তো এখানে আমাদের ট্রি দেওয়া আছে, আই মিন ট্রি দেওয়া নাই, একটা ট্রি ছিল, সেই ট্রিতে একটা অ্যারে বানানো হয়েছে বিএফএস অ্যালগরিদমের মাধ্যমে। অ্যান্ড মানে বিএফএস এ কোন অর্ডারে আমার নোটগুলো রেকর্ড হচ্ছে ওটাই বেসিক্যালি ওই অ্যারেটা বানানো হয়েছে। অ্যান্ড আই মিন বিএফএস এ কোন অর্ডারে নোটগুলো ভিজিট হচ্ছে
সেটা সেই অ্যারেটা দেওয়া হয়েছে। তখন আমাকে ওই অ্যারে থেকে আমাকে এমন একটা ট্রি বের করতে হবে যে ট্রি এর হাইট হচ্ছে মিনিমাম, অ্যান্ড তাই মিনিমাম হাইটটা আমাকে আউটপুট করতে হবে, ট্রিটা আউটপুট করতে হবে, মিনিমাম হাইটটা আউটপুট করতে হবে। সো স্যাম্পল কেসটা আমি নেই। 1 4 3 2 1 4 3 2। সো আমার অবভিয়াসলি রুট হচ্ছে 1, এটা হচ্ছে 2 পয়েন্টার, এটা 2 পয়েন্টার সলভ করতে হয়। সো আমার অবভিয়াসলি আমার রুট হচ্ছে 1, অ্যান্ড দেন আমি আরেকটা জিনিস বলে দিয়েছে। আমি আগে একটা অ্যারেটা কিভাবে পাওয়া হয়েছে এটা একটু বুঝাই আগে। তো এখানে ভিএফএস এ প্রথমে এই নোটটা ভিজিট হচ্ছে, then এটা চাইল্ড দুটো ভিজিট হবে। সো এখানে চাইল্ডের মধ্যে সবচেয়ে ছোট যে তারটা আগে ভিজিট হবে। সো আমার 1, দেন 2, দেন 3। এরপর আমার সেই ছোট ছোট ইয়াটা আছে, কি বলে নটটা আছে, সেটা চাইল্ডগুলো ভিজিট হবে। অর্থাৎ এখানে 5, এরপর হচ্ছে আর 5 7, দেন এরপরে এরপর 3 এর যেই নটগুলো সেটা ভিজিট হবে 4 6। কথা হচ্ছে যে আমার অর্ডার মেনটেন করবে হচ্ছে কোনো একটা অর্ডার সিলিয়ন গুলো ব্যাপারে, কিন্তু পুরো যেই লেভেলটা যেটা যে এটা হচ্ছে 1 হাইট, আমি ডিপ 1, ডিপ 2, ডিপ 3। এই ডিপ 3 পুরোটা কিন্তু এভাবে হবে না যে 4 5 6 7, যার প্যারেন্ট ছোট সে আগে হবে। সো আমার আগের এক্সাম্পল ফেরত যায়, এখান থেকে যে রিকনস্ট্রাক্ট হচ্ছে ট্রিটা, তাহলে আমার কি হচ্ছে 1, দেন 4। 4টা অবশ্য এটা হচ্ছে কারেন্ট ডিটেক্ট করবো, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার লাস্ট যেই প্যালেট নোটটা ছিল, লাস্ট যে নোটের সাথে আমি এটাকে অ্যাড করে দিতে পারবো, যে নোটের চাইল্ড হিসেবে অ্যাড করতে পারছি। So আমি একের চাইল্ড হিসেবে অ্যাড করবো। দেন এরপর আমার 3। এখন 3কে আমি একের চাইল্ড হিসেবে অ্যাড করতে পারবো না, কারণ 4-এর পরে 3 হবে না, 4-এর পরে 3 বসাতে হবে না, কারণ 3 4 ছোট। সো আমাকে এটা আমার বাদ। এখন এখন 4-এর সাথে অ্যাড করতে হবে। দেন এরপর 2কে আমি 4-এর সাথে বসাতে পারবো না, কারণ 3 ছোট। সো এটা বাদ, এটাকে আমি 3-এর সাথে অ্যাড করবো। এবার এটাকে যদি নেই, then আমার আছে হচ্ছে 1 2 3 5 7 4। সেখান থেকে রিকনস্ট্রাক্ট করলে 1, দেন 1-এর সাথে আমার লাগবে যাবে 2 and 3।
একের সাথে আমার হচ্ছে 2 যাবে, এরপরে 2 দেন 3, 3 একের সাথে যাবে কারণ 2 এর চেয়ে বড়, সো একের সাথে যেতে প্রবলেম নেই। আর আমরা যেহেতু মিনিমাম হাইট কনসিডার করছি, সো আমরা অলওয়েজ চেষ্টা করবো যেন মানে 2 এর সাথে লাগানো আছে, 3 এর সাথে লাগা, 2 এর সাথে আমার অ্যাড করা আছে, আমার একের সাথে অ্যাড করার সুবিধা মানে অপটিমাল বেশি, কারণ এটা এর সাথে অ্যাড করলে আমার হাইটটা কম হচ্ছে। এরপর 5, অ্যাকচুয়ালি 5কে আমি অ্যাড করে দিতে পারি একের সাথে, কারণ এটা আমার 3 এর চেয়ে বড়। দেন 7কে অ্যাড করতে পারবো। এরপর আসছে আমার এই সবকটা আমি একের সাথে অ্যাড করলাম। দেন 4, এটাকে নিয়ে একের সাথে অ্যাড করতে আমি 2 এর সাথে অ্যাড করবো, কারণ একের পর জাস্ট পরের ইন্ডেক্স যেটা তার সাথে অ্যাড করবো। 4 দেন 6, এটাকে আমি 2 এর সাথে অ্যাড করে দিতে পারছি। এখন এটা আমরা ট্রিটা কনস্ট্রাক্ট করলাম, তাহলে আমরা অ্যান্সারটা ওকে হবে। একটা অপশন হচ্ছে যে আমরা এই ট্রির উপর আবার ডিএফএস চালাবো যাতে অ্যান্সারটা পাওয়া যায়, কিন্তু এটা না করে আমরা অন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে একের আমার ডিপথ হচ্ছে, আচ্ছা তাহলে এখানে রুট নোট যেটা প্রথম নোটের ডিপ 0 ধরছে, সো আমার একের ডিপ 0, দেন 2 যেটা একের সাথে যাচ্ছে এটার ডিপ 1, এই সব করে একের সাথে যাচ্ছে, সো এগুলো হচ্ছে 1 1 1। দেন এটা হচ্ছে 2 এর সাথে যাবে, সো 2 এর থেকে 1 বেশি 2, এটা 2 এর সাথে যাবে, 2 এর থেকে 1 বেশি 2, সেটা আমার অ্যান্সার হচ্ছে আমার 2। এই যে ভ্যালুগুলো পেলাম, এগুলো ম্যাক্স হচ্ছে আমাদের অ্যান্সার, আর ম্যাক্সটা হলো আর লাস্টেরটা অলওয়েজ ম্যাক্স হবে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্ষেত্রে আমাদের 2 অ্যান্সার। আবার এক্ষেত্রে আমাদের এটার সাথে লেগেছে, দেন এটা অ্যান্ড এটা, সো এটা 0, এটা 1 2 3, অ্যান্সার 3। আর এটা কি বোঝা গেছে? পরের প্রবলেমে যাই আমরা, সেলুলার। এটা প্রবলেম 3টা একই প্রবলেম আমার সব ওপেন করছে। হ্যাঁ, এটা 3টা একটি প্রবলেম। সো এখানে একটা রুলার বা স্কেল আছে যার মাঝখানে একটা পয়েন্ট নাই, যেমন এখানে 1 2 3 4 বাদ দিয়ে সরাসরি 5 6 7। সো এখন আমি একটা কোয়েরি করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা বক্স দিব a ইন্টু b সাইজ, আমরা একটা বক্স দিব a ইন্টু b, অ্যান্ড আমরা জানি বক্সটার ক্ষেত্রফল হচ্ছে a টাইমস b। সো এই বক্সটাকে এই বক্সটা দিয়ে কোয়েরি করলে, অর্থাৎ আমরা এ আর বিটা দিব বক্সের সাইজ, তাহলে আমাদের এই বক্সটা ওই স্কেলটা দিয়ে মাপলে যেই
ক্ষেত্রফল হবে সেটা আউটপুট দেবে। অর্থাৎ স্কেলটা যদি আমার লেটস সে আমার এটা হচ্ছে আমার 3 and 5, আমার স্কেল হচ্ছে আমার 0, 1, 2, 3, 5, 6, 7। সেটা যখন আমি মাপবো আমার এই পয়েন্টে এসে ঠেকবে। সো এটা হচ্ছে আমার এই মেজারমেন্ট আমার 3। তো এটা যখন মাপবো তখন আমার 1, 2, 3, 4, 5 এখানে এসে হবে। সো এটার মেজারমেন্ট হচ্ছে 6। সো 3 গুণ 6 সমান 24 আউটপুট দেবে আমাকে। মানে কোয়েরির অ্যান্সার দেবে 24, যেখানে আমার 100 পাওয়ার কথা ছিল 15। সো এখন আমাকে বলতে হবে যে আমার এক্স্যাক্টলি কোন নাম্বারটা মিসিং আছে স্কেলের উপর। এটাকে কাইন্ড অফ বাইনারি সার্চ করে বের করা যায়। আমার স্কেলের সাইজ হচ্ছে আমার আমার মিসিং নাম্বারটা হচ্ছে 2 থেকে 99 এর মধ্যে। 2 থেকে 99 এর মধ্যে অ্যান্ড আমার এ বি হতে পারে 1000 পর্যন্ত। So, আমার লেটস এটা হচ্ছে আমার একটা নাম্বার লাইন। এটা হচ্ছে 1000 আর এটা 0। আমি এটা জাস্ট 3 ভাগে ভাগ করবো। এটা হচ্ছে আমার 300, এটা হচ্ছে 665। এটা হচ্ছে আমার এ। ফার্স্ট করে আমি এটাকে এ দেবো, দেন এটা হচ্ছে বি। এটা হচ্ছে আমার বি। সো আমার যে মিসিং পয়েন্টটা সেটা যদি আমার এখানে হয় তাহলে একটা আমার অ্যান্সার আসবে, এখানে হলে একটা অ্যান্সার আসবে, আর এখানে হলে একটা অ্যান্সার আসবে। মানে এই রিজনের মধ্যে হলে আমার একটা আউটপুট আসবে, এই রিজনের মধ্যে একটা আসবে, এই রিজনের মধ্যে একটা আসবে। আর এটা হচ্ছে আমার এই রিজনের জন্য হচ্ছে আমার a+1 and b+1, দেন এটার জন্য আমার আগে হচ্ছে a and b+1 and এটার জন্য জাস্ট a b। এখানে বাইনারি সার্চ, ঠিক বাইনারি সার্চ না, এখানে প্রত্যেকবার আমরা আমাদের সার্চ সেন্সকে আমরা 3 ভাগের 1 ভাগ করে ফেলতেছি। সো আমাদের কুয়েরির অ্যান্সারটা যার সাথে মিলবে, আমাদের এটার সাথে মিললো, দেন আমাদের সার্চ সেন্সটা হবে এইটুকু। দেন এর মধ্যে আমরা 3 ভাগ করবো, লেটস সে তার মধ্যে আমাদের এইটুকু হলো, দেন এর মধ্যে 3 ভাগ করবো, লেটস সে এর মধ্যে এইটুকু হলো, দেন এর মধ্যে আবার 3 ভাগ করতে করতে আমরা এখানে অপারেশন লিমিট হচ্ছে 7, সেই 7টা অপারেশনের মধ্যে হয়ে যাবে। এট ওয়ার্স্ট 7টা অপারেশনে রাখবে। এটা কি ক্লিয়ার? ডিসকানেক্ট হচ্ছে। আচ্ছা, তাহলে পরে পরে হয়ে যায় সেট।
সো এখানে আমার হচ্ছে একটা অ্যারে আছে, মানে একটা গ্রিড আছে সাইজ। সেখানে এলিস আর বব এই পজিশনে আছে, আর তারা এই পজিশনে যাবে। আর প্রত্যেকটা গ্রিডের প্রত্যেকটা সেলে কিছু কয়েন আছে। ফার্স্টে অ্যালিস যাবে। এখানে রুলটা হচ্ছে হয় ডানে যাওয়া যাবে অথবা নিচে যাওয়া যাবে। সো পাথটা হতে পারে এমন বা এমন অথবা এমন বা এমন, যাই হোক। সো এরকম পাথ নেবে। লেটস অ্যালিস এই পথে গেল, দেন বব এই পথে যাওয়ার সময় অ্যালিস এই পথের যে পয়েন্টগুলো ছিল সেটা কালেক্ট করবে। সো এরপরে এখানে আর কোনো পয়েন্ট থাকবে না, বব আর কোনো পয়েন্ট কালেক্ট করতে হবে। দেন বব বব হচ্ছে এমন একটা পাথ দিয়ে যাবে যেন তার স্কোর ম্যাক্সিমাইজ হয়। সো যেমন সে এই পথটা নিতে পারে অথবা এই পথটা নিতে পারে, অর্থাৎ সে এই পার্টটা অথবা এই পার্টটা এখানকার পয়েন্ট নিতে পারে, বাট এই দুটো একসাথে নিতে পারে না, কারণ এগুলো নিয়ে আবার উপরে যেতে হবে না, তাকে নিচে যেতে হবে। এখন অ্যালিসের এই চাচ্ছে যে ববের পয়েন্টের সংখ্যা মিনিমাইজ করতে, অ্যান্ড বব চাচ্ছে ম্যাক্সিমাইজ করতে। সো বব অবভিয়াসলি এই দুটো রিজিয়নের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা পিক করবে, মানে যেটা সবচেয়ে বেশি, যেখানে সবচেয়ে বেশি পয়েন্ট হয় সেটা পিক করবে। অ্যান্ড অ্যালিস অ্যালিস এখানে অপটিমাল স্ট্র্যাটেজি হচ্ছে এমন ভাবে পাথ চুজ করা যেন এই রিজিয়ন আর এই রিজিয়ন, এই দুটো রিজিয়নের ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাইজ করা যায়। সো লেটস সে এই রিজিয়নের সাম হচ্ছে আমার আর সেটা হচ্ছে এই গ্রিডটা হচ্ছে এ সাম অফ, লেটস সে যে অ্যালিস নিচে যাচ্ছে হচ্ছে আমার এই আই ইন্ডেক্সে, ইন্ডেক্সটা হচ্ছে আই। সো আই মাইনাস 1 and of a of হচ্ছে কথা, এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার আই। সো এই রিজিয়নটা যদি নেই, এটা হচ্ছে আমার অন্য কালারটা দেখুন, এই রিজিয়নটা হচ্ছে আমার সান অফ জিরো থেকে আই মাইনাস 1 and দেন আমার এই রিজিয়নটা হচ্ছে আমার আমার আই প্লাস 1 থেকে
এখন লাস্ট পয়েন্ট আছে, লাস্ট সিনট্যাক্সটা কত, m মাইনাস ওয়ান, এটা যদি জিরো হয় সেটা m মাইনাস ওয়ান হবে। অ্যান্ড এই পুরোটার আমি ম্যাক্স নেব। এখন এই ম্যাক্সটা যেই আয়ের জন্য ম্যাক্সটা মিনিমাইজ করা যায় এটা হচ্ছে অপটিমাল আই, অ্যান্ড ওই অপটিমাল আয়ের জন্য এটার যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে নেক্সট প্রবলেমে যাই। এখানে বলছে যে তো অ্যাডজাসেন্ট ব্লক নেব অ্যান্ড ওদের কালারটা ইনভার্ট করে দেবো। সো অপারেশন এমন একটা সিকোয়েন্স বের করতে হবে যেন সব ব্লকের সেম কালার হয়। এখন সব ব্লককে যদি আমি সাদা যদি করতে চাই তাহলে সব কালো ব্লককে সাদা করতে হবে, অ্যান্ড এর জন্য আমার কালো ব্লকের সংখ্যা হচ্ছে ইভেন হতে হবে, জোড় সংখ্যা হতে হবে, অড হলে আমরা পারবো না। সো দুটোই যদি আমার অড হয় অর্থাৎ সাদা সংখ্যা বা তাহলে আমাদের কোনো সলিউশন নাই, সো আমরা মাইনাস ওয়ান করতে হবে। And এবং সেটার হচ্ছে আমার লাস্টটা যেটা হচ্ছে আমার ইভেন হবে সেটা আমরা কি বল সেটাকে আমরা রিমুভ করে দেবো, অর্থাৎ
ব্ল্যাকের কাউন্ট যদি ইভেন হয় তাহলে আমরা ব্ল্যাকের উপরে ব্র্যাকগুলো সব হোয়াইট বানিয়ে দেবো। তো এখানে কি করবো, আমাদের ডান থেকে বামে যাবো। আমাদের হচ্ছে যে আমাদের আমার এখানে আছে হচ্ছে সাদা আছে হচ্ছে আমার অড সংখ্যক, কালো আছে 0 মানে হচ্ছে সাদা, 1 মানে হচ্ছে কালো। সো আমি সাদাকে কালো বানাতে পারবো না, কারণ আমি আমার সাদা সংখ্যা অড, কালোটাকে আমি যদি সাদা না চাই, সো আমার এখানে অপারেশন চালাবো। সো 0 1, অর্থাৎ প্রথমটাকে আমি ঠিক করে ফেললাম। দেন আবার যা না, সো আমি এখানে আর সাদা আছে 5টা, কালো আছে 4টা। সো কালো কি করতে হবে আমাকে, সো প্রথমে আমার এখানে কালো আছে, সো এটাতে আমি অপারেশন করব। সো এটা অপারেশন করার পর আমার কাজ হচ্ছে এটা 0 হয়ে গেলে দেন এটা 1 হলো, দেন এটার উপর আবার এখানে আমাদের এটা আসবে 0, অ্যান্ড এখান থেকে 1। সো এটা এখানে আবার আবার করবো। সো এই দুটোই 0 হয়ে গেল, দেন এটা দুটো 0 হয়ে গেলে এটা 0 আছে, আবার এই দুটো 1 আছে, সো এটাকে আবার আবার অপারেশন করলে 0 হয়ে যাচ্ছে দুটো। এটা হচ্ছে আইডিয়া, অর্থাৎ যেটা অড আছে সেটাকে আমরা সেটাকে আমরা চেঞ্জ করবো। সো আমরা যদি কারেন্ট আমরা ফর লুপ যদি দিই, তাহলে আমরা আই আমার যে কারেন্ট ইন্ডেক্স আই, সেখানে যদি আমার ওই যেই রংটা আমি চাচ্ছি না সেটা যদি থাকে, তাহলে সেটা আমরা ওখানে অপারেশন চালাবো, অ্যান্ড দেন নেক্সট। আর যদি সেটা যদি না থাকে তাহলে তো অপারেশন চালানোর দরকার নেই, দেন নেক্সট ইন্ডেক্সে যাবো। আওয়াতে ক্লাস নিচ্ছি, নিজেকে ইউটিউবার লাগতেছে।
তো এখানে আমার দুটো ট্রেন আছে যেটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে চলে, and so দুটো ট্রেন আছে, and যেটা হচ্ছে সেখানে বলছে যে কার কার কাছে এই ভাষা প্রোগ্রামার তার কোন গার্লফ্রেন্ডের কাছে ফ্রিকোয়েন্ট যাবে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্সি, লেটস সে এ আর বি আর কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 2 আর 3 তো ট্রেন আমার হচ্ছে একটা বা 10 হইব, 10টা 10টা ফিট, মানে 10 দিন। So আমার এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, সো 11। সো এই সময় আমার দুটো ট্রেন আছে, এই সময় দুটো ট্রেন আছে, and then একটা ট্রেন 2 মিনিট ইন্টারভ্যালে চলে, এই টাইমগুলো, and একটা 3 মিনিট ইন্টারভ্যাল চলে, সো এটা হচ্ছে এই টাইম, সরি এটা 5 মিনিটে চলে, আর সো এই টাইম and এই টাইম। সো বের করতে হবে যে এই প্রত্যেকটা মোমেন্টে যদি একটা মোমেন্টে আমার যে ভাষা সে ঢুকবে স্টেশনে, দেন সেই ট্রেনটা সবার আগে আছে সেই ট্রেনে সে উঠে যাবে। সো লেটস সে যদি এই টাইমে যে 89, সো এই ট্রেনটা সবার আগে আছে সেটা উঠে পড়বো, এই টাইমে আসলে এটা উঠে পড়বো, এই টাইমে আসলে এটা উঠে পড়বো, আবার এই টাইমে আসলে এখানে দুটো ট্রেনে একই সাথে আসছে, সো যেটা কম ফ্রিকোয়েন্ট এটা সেটা উঠবো, সো এটা। তো মানে আমি দুটো অ্যারে নেবো, যে প্রথম অ্যারে হচ্ছে প্রথম ট্রেন আসার, মানে কম ফ্রিকোয়েন্সি যে ট্রেনটা সেটা আসার কত টাইম বাকি এটা নির্দিষ্ট মিনিটের জন্য, এটা হচ্ছে 0 1 0 1 0 1 0 1 0 0। আচ্ছা আর এটা সেকেন্ড ট্রেনের জন্য আমার 0 and এটা 0, এটা 1 2 3 4, এটা হচ্ছে 4 3 2 1 0। আমার
অলওয়েজ সেই ট্রেনে উঠবে যেই ট্রেনে হচ্ছে এই দুটো নাম্বার মধ্যে যেই যে ট্রেনের জন্য নাম্বারটা কোন সেটা উঠবে। এখানে এটা, দেন এখানে এটা, দেন এটা কালার করে দিই তাহলে ক্লিয়ার হবে। এটা 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 দেন আবার এটা 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 এখানে যেহেতু ইকুয়াল সো লেস ফিগার ট্রেন এটা, দেন এটা এখানে ইকুয়াল লেস ফিগার ট্রেন আছে 1 2 3 4 5 6 7 এখানেও এটা যে লেস ফিগার। সো আমার এই পয়েন্টে পর যা আছে এরপরে সেই সেম জিনিসটাকে রিপিট করবো। আর এই রিপিটের যেই পর্যায়কাল বা ইন্টারভাল সেটা হচ্ছে আমার এই দুটো ট্রেনের যেই ফ্রিকোয়েন্সি এটা 2 এর হচ্ছে 5, এই দুটোর যে লসাগু বা এলসিএম সেটা হচ্ছে এই মানে পর্যায়কাল। লসাগু এখানে 10 প্রতি 10 মিনিট পর পর এটা রিপিট করবে সেম প্যাটার্ন। সো এখন কথা হচ্ছে যে ERV দুটোই হচ্ছে 10⁶ পর্যন্ত হতে পারে। সো আমরা এদের যখন লসাগু নিব দেন এটা 10⁻12 এর কাছাকাছি চলে যেতে পারে। সো অ্যারে নেওয়াটা ভাইবল। আমরা কি করবো, আমরা অলওয়েজ লেস ফ্রিকোয়েন্টটা নিব, অর্থাৎ লেস ফ্রিকোয়েন্টটা নিব অ্যান্ড লেস ফ্রিকোয়েন্টটা অর্থাৎ এই যে ইন্টারভালটা 10 মানে যে পর্যায়কাল 10 পর্যন্ত। সো আমরা 1 থেকে শুরু করবো, আমরা 0 থেকে শুরু করবো অ্যান্ড 10 এর 1 9 পর্যন্ত যাবো। অ্যান্ড এর মধ্যে আমার যে বড় মানে বেশি ফ্রিকোয়েন্সি ট্রেনটা সেটা যে টাইমে যায় সেটা আমরা একটা আচ্ছা এটা বাদ দিলাম, প্রথমটা বাদ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10-এর মধ্যে 5 আর 10। সো এই টাইমের মধ্যে আমি দেখবো যে এই টাইম আমার ট্রেনটা আমার কখন যাবে, মানে এই ট্রেনে কোন রেঞ্জের টাইমের জন্য আমার এই ট্রেন উঠবে। সো এই ট্রেনের জন্য আমার এই টাইমে ঢুকলে আমার এই টাইমে যদি ভাষা ঢুকে তাহলে এই ট্রেনে উঠবে, আদারওয়াইজ সে অন্য ট্রেনে যাচ্ছে। অর্থাৎ এই রেঞ্জের জন্য অন্য ট্রেনটা যাচ্ছে, আর এটার জন্য আর এই রেঞ্জে যদি থাকে তাহলে আমার এই ট্রেনটা উঠবে, নাহলে অন্য ট্রেনে যাচ্ছে। আমার 1 3 2010 10 থেকে আমার রেশিও হচ্ছে 7:3। এটা বের করবো কিভাবে, এটা বের করার জন্য আমরা হচ্ছে যে নাম্বারটা নিয়েছি এটা ইন্ডেক্স হচ্ছে 5, দেন এটা হচ্ছে 10, এর আগের যেই পয়েন্টে এই বেশি ফ্রিকোয়েন্সি ট্রেনটা দাঁড়াচ্ছে সেটা আমরা বের করবো, অর্থাৎ 5 এর জন্য সেটা হচ্ছে 4। এটা বের করবো কেমনে, সেটা হচ্ছে যে 5 আর এক্স, এটা যেমন এক্স হয় এক্স মাইনাস 1 ভাগ হচ্ছে আমার লেস ফ্রিকোয়েন্সি ট্রেনটার যে ফ্রিকোয়েন্সিটা সেটা, হচ্ছে গুণ এটা আমার হচ্ছে ফ্লোট ডিভিশন, যেটা C++ বাই ডিফল্ট হয়। অর্থাৎ 5কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, আড়াই হয়, সেটা ফ্লোট করলে 2 হয়। সেটা করলে আমার এক্স হচ্ছে আমার যে ইন্ডেক্সটা, এফ হচ্ছে বেশি ট্রেনটার ফ্রিকোয়েন্সি। এটা দিলে এই এক্স এর আগে লাস্ট যে মুভমেন্টটা আমার ট্রেনটা আসছে সেটা বের হয়ে যাবে। 5-এর জন্য আমার হচ্ছে 5 - 1 4 ভাগ 2 সমান 2 গুণ 2 সমান 4। 10-এর জন্য হচ্ছে 10 × 9 ভাগ 2 সমান 4.5, 4.5কে ফ্লোর করলে 4 গুণ 2 সমান 8 হচ্ছে এটা। সো এখান থেকে আমি এক্স থেকে যদি এটা বাদ দিই তাহলে পেয়ে যাবো যে আমার এই ট্রেনে আমার কতগুলো মিনিটের জন্য আমার এই ট্রেনে হচ্ছে।
সেটা সাম করে নেব। অ্যান্ড দেন হচ্ছে আমার টোটাল যে জিসি এলসিএম আছে, এলসিএম থেকে মাইনাস করলে আমার একটা হবে, একটা হচ্ছে আমার এক্স। এটা হচ্ছে আমার বেশি ফ্রিকোয়েন্ট ট্রেনে ওঠার কাউন্ট, আর এটা হচ্ছে কম ফ্রিকোয়েন্ট ট্রেনে ওঠার কাউন্ট। এখন এটা যদি বেশি হয় দেন বেশি ভিজিট করবে হচ্ছে আমার রাতে। তাহলে এটা যদি বেশি হয় তাহলে বেশি ফ্রিকোয়েন্ট ট্রেনে বেশি যাবে, এটা যদি বেশি হয় তাহলে কম ফ্রিকোয়েন্ট ট্রেনে বেশি যাবে। এখন বেশি ফ্রিকোয়েন্ট ট্রেনটা যার কাছে যায় তাহলে সেটা হবে, এটা যদি বড় হয় তাহলে বেশি ফ্রিকোয়েন্ট ট্রেনটা যার কাছে যায় সে হবে অ্যান্সার, আর এটা যদি বড় হয় তাহলে কম ফ্রিকোয়েন্ট ট্রেনটা যার কাছে যায় সে হবে অ্যান্সার। তাহলে ক্লাসে পর্যন্তই।